বাংলাদেশের হয়ে খেলতে আগামী জুন মাসের মধ্যে দেশে আসছে বিদেশি 14 জন ফুটবলার। ফুটবল সমর্থকদের মনে অনেক প্রশ্ন, অনেক কৌতূহল যে কারা এই 14 জন ফুটবলার যাদের কিনা বাফুফে নিজ উদ্যোগে দেশে ট্রায়ালের জন্য নিয়ে আসছে, এবং এটা কিভাবে সম্ভব করবে বাফুফে। দর্শক, আপনাদের এই কৌতূহল দূর করব আজকের ভিডিওতে। বাংলাদেশকে বিশ্বকাপ এবং এশিয়ান কাপে খেলতে হলে অবশ্যই এই 14 জন ফুটবলারকে জাতীয় দলে দরকার। যদিও সেই 14 জনের তালিকা প্রকাশ করেনি বাফুফে, তবে ইংল্যান্ড, আমেরিকা সহ ইউরোপের শীর্ষ পর্যায়ের বয়সভিত্তিক ফুটবলে খেলেছেন এই ফুটবলাররা, এমনটাই বলা হয়েছে ফুটবল ফেডারেশন থেকে। তবে 14 জনের এই দলে কুইন সুলিভান, কিউবা মিচেলদের থাকার সম্ভাবনা প্রবল। ইতিমধ্যে ফাহমিদুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়েছে, জাতীয় দলের স্কোয়াডেও তিনি রয়েছেন। হামজার এই ইনক্লুশন কত বড় ভূমিকা পালন করছে একবার ভেবে দেখুন। হামজা চৌধুরী একজন ইংলিশ মিডফিল্ডার না, বর্তমানে এর চেয়ে বড় পরিচয় তিনি একজন বাংলাদেশি ফুটবলার। সবকিছু ঠিক থাকলে আগামী 25শে মার্চ ভারতের বিপক্ষে ম্যাচে অভিষেক হবে এই ফুটবলারের। 27 বছর বয়সী এই ফুটবলারের অভিষেক ঘিরে আগ্রহের কোনো কমতি নেই। মাথাভর্তি ঝাঁকড়া চুলের এই ফুটবলার বাংলাদেশের হয়ে খেলার ঘোষণা দেওয়ার পর থেকেই দেশের ফুটবলে যেন ফুটতে শুরু করেছে নতুন ফুল। শুধু হামজাকে নিয়ে মাতামাতি করলে হবে না, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন এই কমিটির প্রশংসা করতে হয়। কাজী সালাউদ্দিনের প্যানেল যেখানে বংশোদ্ভূত ফুটবলারদের এড়িয়ে চলত, সেখানে তাবিত আওয়ালের কমিটি বিভিন্ন উদ্যোগ নিচ্ছে তাদের খেলাতে। স্পেশালি ফাহাদ করিমের প্রশংসা করতে হয়। ফাহাদ করিম আমাদের ফুটবল সমর্থকদের নার্ভ এবং আধুনিক ফুটবল বাস্তবতা বুঝতে পেরেছে। ধন্যবাদ জানাতে হয় হামজা চৌধুরীকে, যার দেখানো পথে সাহস পাচ্ছে বাংলাদেশি এসব বংশোদ্ভূত ফুটবলাররা। বিশেষভাবে ধন্যবাদ জানাতে হয় বাংলাদেশি সাধারণ ফুটবল সমর্থকদের, যারা প্রতিনিয়ত ফেডারেশনকে পুশ করে গেছে এই ইস্যুতে, যারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে দেশের স্বার্থে। দেশের স্বার্থই বড় স্বার্থ। নিজের মাতৃভূমির প্রতি ভালোবাসা থাকলে সব অসম্ভবকে সম্ভব করা যায়, যার উজ্জ্বল দৃষ্টান্ত হামজা চৌধুরী। হামজার সামনে সুযোগ ছিল ইংল্যান্ডে খেলা, কিন্তু সেটি তিনি না করে বাংলাদেশের হয়ে খেলার জন্য আগ্রহ প্রকাশ করেন, যার একটাই কারণ মাতৃভূমির প্রতি ভালোবাসা। যে 14 জন ফুটবলারের কথা বলা হচ্ছে, ইতিমধ্যে ইংল্যান্ড, আমেরিকা সহ ইউরোপের শীর্ষ পর্যায়ের বয়সভিত্তিক ফুটবলে খেলেছেন এই ফুটবলাররা। ভবিষ্যৎ জাতীয় দলে এমন মানসম্মত ফুটবলার খেললে এশিয়ান কাপ তো বটেই, বিশ্বকাপেও চান্স পাবে বাংলাদেশ। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, বাফুফে তাদের এই কার্যক্রম যদি অব্যাহত থাকে তাহলে ফিউচারে বাংলাদেশ কি এশিয়ান কাপ ও বিশ্বকাপে জায়গা করে নিতে পারবে? এই বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন।